2026-এর বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় ফের দেখা গেল সবুজ ঝড়। কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর সমবায় সমিতির ভোটে মোট 44টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে 39টি আসনে জয়লাভ করে, যেখানে বিরোধীরা মাত্র 5টি আসন দখল করতে সক্ষম হয়েছে। এই জয়কে কেন্দ্র করে তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতি সমীর বিশ্বাস সহ সকল তৃণমূল কর্মী ও সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ফল প্রকাশের পর এলাকা জুড়ে শুরু হয় বিজয় উৎসব। সবুজ আবির, ঢাক ঢোল এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে তৃণমূল শিবির। বিজয় উল্লাসে নিজেও যোগদান দেবাশিস গাঙ্গুলি। তৃণমূল নেতৃত্বের মতে এই ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের প্রতি জনগণের আস্থার স্পষ্ট প্রমাণ। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। মানুষের যে বহিঃপ্রকাশ, ভাবনার যে বহিঃপ্রকাশ, সেটা আজকে ঘটেছে কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর সমবায় সমিতির নির্বাচনে। 44টা সিটে এখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রত্যেকটা সিটে বিরোধীরা ছিল এবং তারা প্রার্থী দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং 44টার মধ্যে 39টিতে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত আমাদের সমবায় বন্ধুরা জয়যুক্ত হয়েছেন। তাদেরকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নেত্রী মমতা ব্যানার্জির এবং নেতা অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সকল সহযোদ্ধা। এখানে আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় সমীর বিশ্বাস আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সমস্ত নেতৃত্ব প্রধান, সকল জেলার নেতৃত্ব আছেন। প্রত্যেককে লড়াকু সৈনিক তারা এবং যারা নির্বাচিত হয়েছে দেখছেন তারা দীর্ঘক্ষণ আনন্দ করছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে এসেছেন, আনন্দে মুখরিত। এদের সম্পর্কে তো কিছু বলেন, এরা কত বড় আহাম্মক, কত বড় বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, কতখানি এরা মানুষের স্বার্থ বিরোধী, সেটা তো এসআইআর করে প্রমাণ করে দিয়েছে। একেবারে কোট আনকোট বলছে নির্লজ্জ বেহায়া বিজেপি। তারা গণতন্ত্রকে হত্যা করছে, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। ওরা সদর্পে বলছে 1.5 কোটি 2 কোটি বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে। হিম্মত আছে ওদের এই কথা বলার? একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। শুধু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মানুষকে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দিয়ে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ধুলিস সাফ হয়ে যাবে, বাংলায় কোনো অস্তিত্ব থাকবে না, চ্যালেঞ্জ করে বলছে।